নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমরা রওনা দেব বিশাখাপট্টনমের উদ্দেশ্যে। 12841 করমণ্ডল এক্সপ্রেস 21 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আজকে শুক্রবার 3 এপ্রিল 2026। এখন বাজে দুপুর 2:45, আর 3:10 আমাদের ট্রেন ছাড়বে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিশাখাপট্টনমের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষায় ট্রেন ছাড়ার। সঠিক সময় মানে 3:10, সেই সময় ট্রেন ছাড়লো না। আমাদের ট্রেন প্রায় হাফ অ্যান আওয়ার্স লেটে রান শুরু করলো। তাহলে চলুন এগিয়ে চলি বিশাখাপট্টনমের উদ্দেশ্যে। পথ চলতে চলতে হবে অনেক নতুন গল্প এবং নতুন দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন আমার এই ছোট্ট ভিডিও। আমাদের এই করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল 3:10, কিন্তু কারণবশত প্রায় আধা ঘন্টা লেটে আমাদের ট্রেন রওনা দিল ভাইজ্যাকের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ট্রেনটি যাবে চেন্নাই, তো আমরা ভাইজ্যাকে নেমে যাব। ট্রেনে ওঠা আর ট্রেন চালু হয়ে যাওয়া মানেই পর্ব শুরু খাওয়া দাওয়ার। তো আমরা তো সকালে ভাত খেয়ে এসেছিলাম। এখন কি করব, একটু 4টে বাজে প্রায়, তো সময় পাস করানোর জন্য মুড়ি সঙ্গে চানাচুর, ছোলা সিদ্ধ, আলু সবকিছু নিয়ে ট্রেনে উঠেছি, সবই দিয়ে দিই। এখনকার এই দৃশ্য দেখে আপনারা মনে করতেই পারেন যে আমি ঘুরতে যাচ্ছি না মুড়ি বিক্রি করতে যাচ্ছি। ট্রেন ছুটছে সেটা নিজের গতিপথে, আর আমাদের মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে। এই যে মুড়িটা দেখাও একটু, সবকিছু দিয়ে সুন্দর করে মুড়ি মেখেছি। এবার আমাদের মুড়ি খাওয়ার পালা। এখন বসে আছি করমণ্ডল এক্সপ্রেসে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। 3:10 ট্রেন ছিল, তো সেই ট্রেনটি ছাড়তে ছাড়তে 3:40 হয়ে গেছিল। তো আজকে করমণ্ডল এক্সপ্রেসে করে বিশাখাপট্টনম যাব, মানে ভাইজ্যাক যাব। তাই আবার বেরিয়ে পড়লাম নতুন একটা গল্প তৈরি করার জন্য, নতুন জায়গায় সেখানে পৌঁছাবো, সেখানকার বিভিন্ন দৃশ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে যা যা দেখার আছে, খাওয়া দাওয়া সবকিছুই আমার এই বিশাখাপট্টনম মানে ভাইজ্যাক এপিসোডের প্রত্যেকটা পর্বে একটু একটু করে দেখাতে থাকবো আপনাদের সামনে। দেখা যাক কতটা কি দেখাতে পারি, এটাই হচ্ছে বড় কথা। চেষ্টা করব সবকিছুই তুলে ধরার। দেখা যাক। আমাদের ট্রেন আগামীকাল সকালবেলা 4:20-তে বিশাখাপট্টনম স্টেশনে ঢোকার কথা। যদি ট্রেন ঠিক টাইমে পৌঁছায় তাহলে আমরা ঠিক টাইমে সেখানে পৌঁছে যাব। আর ট্রেন দেরি থাকলে তো প্রশ্নই নেই, দেরি থাকলে দেরি হবে, কিছু করারও থাকবে না। চলুন আপনারা সঙ্গে থাকুন এই বিশাখাপট্টনম ভাইজ্যাক ভ্রমণের প্রতিটি পর্বের সাক্ষী হয়ে।
ভ্যানে রেডি। এখন ঘড়ির কাঁটাতে বাজে 8টা আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বালেশ্বর। 1 ঘন্টা লেট। এখানে 5 মিনিট দাঁড়াবে। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় 5টা। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 4টে। প্রায় 1 ঘন্টার লেট, তাই এখনো আমাদের ট্রেন বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছায়নি। প্রায় কাছাকাছি 6টার কাছাকাছি আমাদের ট্রেন বাইরে এখনো পুরোপুরিভাবে আলো ফুটেনি। আমাদের ট্রেন এগিয়ে চলেছে বিশাখাপত্তনম স্টেশনে। ঘড়িতে সময় 5:30। এখনো আকাশে চাঁদ দেখা যাচ্ছে, দুটো দিকে সূর্য এখনো ওঠেনি। আর এই হচ্ছে বাইরের প্রাকৃতিক দৃশ্য। এখানে গাছপালা এবং পাহাড়। পাহাড় বলতে যেটা বোঝায় এখানে যেটা নয়, মাটির ঢিপি এবং প্রচুর সবুজ গাছপালা সেই পাহাড়ের কাছে। ভালোই লাগছে। এখন ঘড়িতে বাজে 6:28 আর আমরা ভাইজ্যাকের মাটিতে পা দিলাম। এই হচ্ছে আমাদের ট্রেন 1281 হাওড়া চেন্নাই মেল। 4:20 ট্রেনটি আসার কথা ছিল বিশাখাপত্তনমে, কিন্তু সেটি লেট থাকায় এখন 6:29 আমাদের ট্রেন এসে পৌঁছালো। তো আমাদের প্রথম কাজ হলো, আমাদের এখানে রিটায়ারিং রুম বুক করে রাখা আছে। আমরা সেই রিটায়ারিং রুমে যাব এবং সেখানে গিয়ে আমাদের যে রুম বুক করা আছে সেখানে গিয়ে উঠবো, ফ্রেশ হব, তারপর আবার বাইরে বেরোবো এবং আজকের সারাদিনের যে প্রোগ্রাম সেটা ঠিক করব, তারপর আপনাদের সামনে সেটা শেয়ার করব। এই গেট নাম্বার 1 থেকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে এই হচ্ছে বিশাখাপত্তনম স্টেশনের বাইরের দিকটা, প্ল্যাটফর্মের বাইরের দিক। এই হচ্ছে রিটায়ারিং রুমের অফিস। আমাদের
আমাদের রুম এখনো খালি হয়নি, কারণ 8টা থেকে এখানে বুকিং আছে। তো 8টা বাজবে, তারপর আমরা যাবো। চলো বাইরেটা দেখি আমি। আমাদের রিটায়ারিং রুম দিয়ে দিয়েছে। রিটায়ারিং রুমে আমরা রুম নাম্বার 8 এবং রুম নাম্বার 9 এই দুটো রুম দিয়েছে। আমরা এখানে একদিনের জন্য বুকিং করেছি। একদিনের জন্য আমাদের এই রুম দুটো বুকিং আছে। তবে রুমগুলো খুব একটা খারাপ না, ভালোই রুম। এসি রুম, এখানে একটা জামা কাপড় রাখার জায়গা আছে, এসি আছে, দুটো ফ্যান দিয়ে দিয়েছে, লাইট তো রয়েছেই, সঙ্গে এখানে সামনে একটা মিরর আছে, আর রয়েছে বসার চেয়ার, আর এই রয়েছে একটা ডবল বেড খাট। এখানে মোটামুটি দুজন ভালোভাবেই শুতে পারবে। তো এই রুমটার ভাড়া নিয়েছে আমাদের থেকে 993 টাকা করে পার ডে। তো আমরা এখন একটু ফ্রেশ হয়ে নেবো, নিয়ে আমরা আবার বাইরে বেরোবো।